কেক কিনা হয়ে গেছে, ঠিক আছে। মাংস ভাত খাচ্ছি, এই দেখো আমরা মাংস ভাত খাচ্ছি। তো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ইউর ফ্রেশ নিউ ব্লগ। তোমরা তো থাম্বনেল আর ইন্ট্রো ভিডিও দেখে বুঝেই নিয়েছো যে আজকে কি হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে অরূপের বার্থডে সেলিব্রেট করা হবে। বন্ধুদের সাথে কেক আনতে আছি, আর তোমরা একটু প্রীতমের ইন্ট্রোটাই শুনে নাও। नमस्कार बंधु, आई प्रीतम। नमस्कार बंधु, आई प्रीतम। सुपारी निकाल के बात कर रहे बाबा। আর আমার সাথে যাচ্ছে আর মিষ্টির হাড়ি। তারপর আমরা 10 মিনিট মতো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম টেস্ট অ্যান্ড বাইটে। সেখানে পৌঁছে দেখি যে সব কেকই প্রায় বুকিং হয়ে গেছে, তাই কোনটা ছেড়ে কোনটা নেবো ডিসাইডই করতে পারছি না। প্রীতম, কোনটা পছন্দ আছে বল? সেটার মধ্যে কোনটা পছন্দ আছে বল, কোনটা পছন্দ আছে? जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। তারপর অনেক কষ্টের পর একটা কেক ডিসাইড করে প্যাক করে নিয়ে চললাম। আমরা কেক কিনেছি, Guys, আমাদের কেক কিনা হয়ে গেছে, ঠিক আছে। এখন সবাই কেক নিয়ে যাচ্ছি, আর সে পাশে প্রীতম টুপির অভাবে পেপার দেওয়া হচ্ছে আর নামটা গঙ্গা। চলো, হ্যাপি বার্থডে টু ইউ। টাকা দেয়নি, কেক খাস। অরূপের ভাই, অরূপের বাড়ির পাশের ভাই। সরি ভাই, দিতে পারলাম না। এদিকে দেখি কেকের ভাগ বাটার জন্য প্রীতম মারপিট লাগিয়ে দিয়েছে। তারপর আমরা চলে গেলাম হলদিয়ার খ্যাতনামা তপন কাকুর দোকানে, আর সেখানে গিয়ে একটু চা খেয়ে চলে গেলাম মাংসের দোকানে। আর মাংস দোকানে এত ভিড় ছিল যে আমাদের প্রায় 1 ঘন্টা মতো অপেক্ষা করতে হয়েছিল। তারপর মাংস নিয়ে চলে এলাম রুম। আজকে অরূপ তার বার্থডে ট্রিট হিসেবে চিকেন পার্টি দিয়েছিল, আর সব বন্ধুরা বসে পড়েছিলাম খেতে। গিয়ে অরূপের কাণ্ডটা দেখে না। হ্যালো গাইস, আমরা মাংস ভাত খাচ্ছি, আমরা মাংস ভাত খাচ্ছি। এই দেখো আমরা মাংস ভাত খাচ্ছি। বল প্রীতম, কিছু বল। আমি খুব খুশি আজ অরূপের বার্থডেটাও খুব খুশি। প্রীতমকে আমরা ছাড়তে যাচ্ছি বাইরে। প্রীতম এক্ষুনি ট্রেন ধরবি, কলাঘাট যাবে। বাই বাই প্রীতম, বাই বাই। হ্যাঁ প্রীতম বাই বল। বাস, সাবধানে যাবি বাড়ি। হাফ প্যান্ট পরে যাচ্ছে কোলাঘাট। তো এইভাবে আজকের অরূপের বার্থডেটা সেলিব্রেট করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস। বাই বাই।